করেছো মনে করিয়ে দিই। সো আমাদের একটু বলে নেই, আমাদের প্রোগ্রামটা ছিল হচ্ছে একটা 4 ডিজিট নাম্বারকে রিভার্স করতে হবে। সো আমরা আগে শিখেছি এভাবে আমি মডুলাস আর ডিভিশন দিয়ে 4টা ডিজিটকে আলাদা করতে পারি। ঠিক আছে? আচ্ছা। সো 4টা ডিজিটকে আলাদা করেছি। বাট সেখানে দেখেছি যে একটা ঘটনা, মানে ফার্স্টে মডুলাস 10, তারপর হচ্ছে ডিভিশন 10, মডুলাস 10 ডিভিশন 10, সেটা রিপিট হচ্ছে। ঠিক আছে? সো এখানে আচ্ছা, এখানে তাহলে এটাকে আমরা একটা লুপের মধ্যে ফেলে দিতে পারি। কিভাবে ফেলে দিতে পারি? দেখো লুপটা কয়বার চলবে, যেহেতু 4 ডিজিট সুতরাং 4 বার চলবে, এটা নিয়ে নো ডাউট। লুপটা 4 বার চলবে এবং প্রত্যেকবার আমি ডিজিট ডিরাইভ করব। তবে ডিজিট ডিরাইভ করেই এখন আমার শেষ শেষ ঘটনা না। ঘটনা হচ্ছে এটা তো আমার একদম লাস্ট ডিজিট ছিল, তাই না? কারণ একদম প্রথমে মডুলাস 10 দিয়ে এটাকে ডিরাইভ করেছি, মানে এটা আমার লাস্ট ডিজিট ছিল। এবং 4টা লুপে এর মধ্যে কি ঘটনা ঘটাইলে আমার, দেখো মেইন নাম্বারটা আসে, ধরো যে আগের সংখ্যাটা ছিল অনেকটা এরকম ডি সি বি এ, আমার এখন রিভার্স করে বানাইতে হবে কি এ বি সি ডি। সো একে যে আমি মানে আলাদা করছি, শুধু আলাদা করাই এনাফ না, যদি আমার এ বি সি ডি মানে সংখ্যাটাকে ঘুরায় ফেলতে হয়, তাহলে আমার এ এর সাথে অ্যাকচুয়ালি 1000 গুণ করতে হবে, রাইট? এর সাথে 1000 গুণ করতে হবে, কারণ স্থানীয় মানটা যাতে ঠিক থাকে ঘোরানোর পরে। সো আমি ওইটা না বলে আমি বলতে পারি আমি 3 বার 10 গুণ করব একই জিনিস। এটা বলার রিজনটা কি? এটা বলার রিজনটা হচ্ছে, হ্যাঁ, এটা বলার রিজনটা হচ্ছে তুমি বি এর সাথে দেখো তো কত গুণ করা লাগবে। বিটাকে তো তুমি আলাদা করছো, আলাদা একটা সংখ্যা হিসেবে আলাদা করছো, বাট বি এর সাথে গুণ করা লাগবে, দেখো 100 গুণ করা লাগবে। সো বি এর সাথে 10 গুণ করা লাগবে 2 বার। ঠিক আছে? তারপরে সি এর সাথে দেখো কয়বার গুণ করা লাগবে, সিটাকে তুমি আলাদা করছো, সি এর সাথে 10 গুণ করা লাগবে একবার। আর হচ্ছে ডি এর সাথে 10 গুণ করা লাগবে একবারও না। ঠিক আছে? সো ডিটা ডাইরেক্ট, মানে সো এই চারটাকে যদি তুমি প্লাস করো, এই চারটাকে, তাহলে কিন্তু তুমি সংখ্যাটা রিভার্স করতে পারবা। এই পর্যন্ত কি বোঝা গেছে? আমি আসলে যেহেতু লুপে ফেলবো, আমি আসলে প্যাটার্ন বের করে ফেলতেছি, বুঝছো? যেহেতু লুপে ফেলবো, সো আমি প্যাটার্নটা বের করে ফেলতেছি। ঠিক আছে? জি ভাইয়া। মানে এতটুকু তো বোঝা গেছে যে প্যাটার্নটা আসলে মানে আসলে আছে, রাইট? আচ্ছা, সো আমরা হচ্ছে আগে প্রোগ্রামটা লিখে ফেলবো, তারপরে হচ্ছে আমরা লাইন বাই লাইন দেখবো যে প্রোগ্রামটা ঠিক মতো কাজ করে কিনা। ঠিক আছে? আচ্ছা, আমরা লাইন বাই লাইন তারপরে দেখবো। তো এখানে দিলেই এখানে ক্লিয়ার হলো। প্রোগ্রামটা হচ্ছে আমার সাথে তুলে ফেলবো, ইনক্লুড stdio ডট h int main, এবং তোমার হচ্ছে একটা সংখ্যা দিবে, সেটাকে রিভার্স করতে হবে। সো এখানে পয়েন্ট তো দেওয়ার প্রশ্নই আসে না। সো আমি ইন্টিজার নিয়ে কাজ করতে পারি, তুমি ফ্লোট নিয়েও কাজ করতে পারো, সমস্যা নেই। ইন্টিজার, নাম্বার, আর হচ্ছে রিভার্স। ঠিক আছে? নাম্বার আর রিভার্স। সো তোমার যদি মানে নাম্বারটা ইনপুট দিবে, রিভার্সটা বের করতে হবে। আর তোমার সেটা রাখার জন্য, মানে সেটা করার জন্য কি করতে হবে, তুমি নাম্বারকে 10 দিয়ে ভাগ করে আপডেট করবা, বাট তোমার রিমাইন্ডারটা রাখার জন্য বা ডিজিট গুলা যে তুমি পাবা, ডিজিট গুলা রাখার জন্য আরেকটা ভ্যারিয়েবল লাগবে, সেটাকে আমি বললাম রিমাইন্ডার। রিমাইন্ডার। ঠিক আছে? সো তারপরে তুমি স্ক্যান করলা নাম্বারটা, পার্সেন্টেজ টি এম্পারসেন্ট নাম্বার, নাম্বারটা তুমি স্ক্যান করলা। ঠিক আছে? সো লুপ লুপ চলবে। লুপ কয়বার চলবে? 4 বার চলবে। ঠিক আছে? সো লুপ চলার জন্য তুমি লুপটা স্টার্ট করে দিলা। লুপটায় আইটা এখন উল্লেখ করা হয় নাই, সো এখানে অ্যাসাইনমেন্টটা কিন্তু অনলি একবারই এক্সিকিউট হয়। এখানে তুমি আইটাকে অ্যাসাইন করতে পারো, সমস্যা নেই, মানে আইটাকে ডিক্লেয়ার করতে পারো, বা তুমি আগে ডিক্লেয়ার করলেও সমস্যা নেই।
ঠিক আছে? সো আইটা টোটাল কি 4 বার যাবে, 1 করে বাড়তে বাড়তে, মানে লুপটা 4 বার চলবে, আমি সেটা বললাম। লুপে আমার ফার্স্ট কাজ কি বলো? আমাদের আরেকটু কিছু এদিক সেদিক করতে হবে, কারণ রিভার্সে আমরা তো রেজাল্ট রাখবো। সো এখানে পরবর্তীতে অ্যাসাইনমেন্ট কিছু একটা দিতে হবে, এটা সমস্যা নেই, আমরা দিয়ে নেব। ঠিক আছে? আচ্ছা, বা এখানে একটু জায়গা আছে, এখানেও দেখা যাবে। আমার ফার্স্ট কাজটা হচ্ছে নাম্বারটা থেকে 10 মডিউলাস নিয়ে ডিজিট বের করা। ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে রিমাইন্ডার। ইনডেন্টেশনটা ভালো হইলো না, সো এটা কেটে দিলাম, ইনডেন্টেশন ভালো হওয়া জরুরি। রিমাইন্ডার ইজ ইকুয়ালস টু নাম্বার মডিউলাস 10। আমি ওখানে রিমাইন্ডার কথাটা লিখলে ভালো দেখাইতো না। সো আমি রিমাইন্ডারটা মানে লাস্ট ডিজিটটা বের করেছি। ঠিক আছে? এখন হ্যাঁ, আমার রিভার্স সংখ্যাটা, সেখানে তো আমি অ্যাকচুয়ালি কি বলেছিলাম, আমি চারটা জিনিস প্লাস করব, এটা বলেছিলাম না? সো আমি প্রথমে আমার এটা ধরে নেওয়া উচিত যে রিভার্স নাম্বারটায় প্রাইমারিলি কিছু নেই, প্রাইমারিলি কিছু নেই। আর হচ্ছে আমার শুধু রিভার্স মানে রিমাইন্ডারটা বের করলেই হবে না, নাম্বারটাকেও 10 দিয়ে ভাগ করতে হবে। সো সেটা আমরা করে ফেললাম। আমরা অ্যাকচুয়ালি আগে প্রোগ্রামটা লিখে ফেলবো, তারপর চেক দেবো যে প্রোগ্রামটা ঠিকমতো কাজ করে কিনা। আর রিভার্স ইজ ইকুয়ালস টু কত হবে জানো? রিভার্স ইজ ইকুয়ালস টু হবে 10 ইনটু আগের রিভার্স, তোমরা এক লাইনে লিখবা, প্লাস রিমাইন্ডার। এতটুকু, মানে সোজা কথা। তোমরা তো এই দুটা লাইন তো তোমরা জানোই, জাস্ট এই একটা লাইনের মাধ্যমে তুমি অ্যাকচুয়ালি রিভার্স করে ফেলতে পারবা। 10 ইনটু আগের রিভার্স প্লাস রিমাইন্ডার। এটা কেন? কারণ হচ্ছে, আচ্ছা আমরা দেখতেছি, আমরা লাইন বাই লাইন ব্যাখ্যা করব। তারপরে আমার কি রিভার্সটা প্রিন্ট করতে হবে এবং সেটা রিটার্ন 0 দিয়ে প্রোগ্রামটা শেষ করতে হবে। সো আমরা করতে পারি সেটা। সো printf পার্সেন্টেজ ডি কমা রিভার্স, দাঁড়াও ক্লিয়ার হচ্ছে, আর তারপরে রিটার্ন 0, প্রোগ্রামটা শেষ। সো প্রোগ্রামটা কাজ করলো কিভাবে, মানে ওই লাইনটা কিভাবে কাজ করলো, আমরা একটু প্রোগ্রামের মতো করে চিন্তা করি। আমরা একটা সংখ্যা নিজেদের মতো নিয়ে একটু প্রোগ্রামের মতো করে চিন্তা করি। ঠিক আছে? আর যদি তোমাদের কখনো কোনো ঝামেলা হয়, ঠিক আছে, তাহলে তুমি মানে এটাই করবা, প্রোগ্রামের মতো করে চিন্তা করবা, উপর থেকে নিচে নামা শুরু করবা, একটা একটা করে লাইন এক্সিকিউট করা শুরু করবা, মানে ফ্লো চার্টের মতো কাজ করা শুরু করবা। ঠিক আছে? আচ্ছা, আমার মনে হয় ফ্লো চার্ট করতে ঝামেলা হবে না, আমরা অনেক ফ্লো চার্ট করছি। ফ্লো চার্ট তোমরা মানে সাথে রাখার চেষ্টা করবা, ফ্লো চার্টটা রাখলেই তোমরা অ্যালগরিদম পারবা। বাট ফ্লো চার্টটা রেখো, আর হচ্ছে অ্যালগরিদমটাও প্র্যাকটিস করতে হবে। তোমাদের হোমওয়ার্কে আমি তোমাদের পরীক্ষার পরে যে মেজর হোমওয়ার্কটা দেবো সেখানে এটা করে ফেলবো। আচ্ছা, ধরলাম যে আমি নাম্বার ইনপুট দিছি, ধরলাম ৭,২31 ধরো ইনপুট দিছি আমি। সো নাম্বার আমার এখন পর্যন্ত কি আছে, নাম্বার রিভার্স আর হচ্ছে রিমাইন্ডার। আমার এখন পর্যন্ত এই যে এই লাইন পর্যন্ত স্ক্যানএফ যে করলাম, নাম্বারটা নিলাম ৭,২২১, তাহলে এই লাইন শেষে নাম্বারটা হচ্ছে ৭,২৩১, রিভার্স যেটা সেখানে এখনো গার্বেজ ভ্যালু আছে, আর রিমাইন্ডার রেম ছোট করে লিখলাম রিমাইন্ডার, সেখানেও গার্বেজ ভ্যালু আছে। এটা লেখা দরকার নেই, জাস্ট দেখো। সো তারপরে রিভার্সটাকে 0 করে দিছি, সো আমরা গার্বেজ ভ্যালুটাকে উঠায় পরের লাইনে এটাকে 0 করে দিছি, আর রিমাইন্ডার নিয়ে এখনো কোনো কিছু নাই। তারপরে কি হয়েছে, এই যে ইন্টিজার আই নিয়ে এটা 4 বার আমরা চালাইছি লুপটা। এখানে ইন্টিজার আই বলা মানে কিন্তু অ্যাকচুয়ালি এটা উপরে বলাটারই সমান। সো এটা নিয়ে ঝামেলা নেই এখানে বলতে। আচ্ছা, সো এখন এই লাইনটা যখন ফার্স্ট এক্সিকিউট হয়েছে, তোমরা খেয়াল করো, এই রিমাইন্ডার ইজ ইকুয়ালস টু নাম্বার বাই 10, এটা যখন মানে এই লাইনটা যখন এক্সিকিউট হয়েছে তখন রিমাইন্ডারটা কত হয়ে গেছে বলো তো?
রিমাইন্ডারটা কত হয়ে গেছে? রিমাইন্ডার এই লাস্ট ডিজিটটা হয়ে গেছে। রিভার্স কিন্তু এখনো 0। আর নাম্বারটা কি 10 দিয়ে আমরা ভাগ করে ফেলছি নাম্বারটাকে। সো নাম্বারটা হয়ে গেছে 723। সো এই যে দেখো, এই যে আলাদা করতেছি, 7231 কে যে 1 আর 723 তে ভাগ করলাম, এই দুটা লাইনের তাৎপর্য আসলে এখানেই। বোঝা গেছে? আচ্ছা, তারপরে তারপরে ঘটনায় যাও। আমাদের মেইন লাইন তো এটাই। এই লাইনে কাহিনীটা কি করতেছে? রিভার্স কে 10 ইনটু আগের রিভার্স প্লাস রিমাইন্ডার নিচ্ছি। সো কোনোই ঝামেলা নাই। 10 ইনটু আগের রিভার্স, রিভার্সে কি নেব? 10 ইনটু আগের রিভার্স মানে 0 প্লাস রিমাইন্ডারটা, তার মানে রিভার্সটা আসবে হচ্ছে 1। আর আমার নাম্বারটা কিন্তু 723ই আছে, রিমাইন্ডারটা কিন্তু 1ই আছে। এখানে 1 আসার তাৎপর্য হচ্ছে আমি ফার্স্টে একটা ডিজিট 1, লাস্টের ডিজিটটা এখান থেকে সরে এখানে 1 আনতে পারছি। আমার নেক্সট টার্গেট হচ্ছে এখান থেকে 3 সরায় এটা 1 এর পাশে ডান পাশে 3 নিয়ে আসা। সো আমরা দেখি কি হয়। সো এই পর্যন্ত তো কাজ করলো। তারপরে কোথায় যাবে? আবার ইনক্রিমেন্ট হবে, কন্ডিশন চেক করবে, তারপর এখানে চলে আসবে। সো রিমাইন্ডারটা, এখন রিমাইন্ডারটা কত হবে বলো তো? এখন রিমাইন্ডারটা কি হবে? নাম্বারকে 10 দিয়ে মানে ভাগ করে ভাগশেষটা। সো নাম্বারকে 10 দিয়ে ভাগ করে ভাগশেষটা কত? 3। তারপর নাম্বারকে 10 দিয়ে ডাইরেক্ট ভাগ করো, তাহলে নাম্বারটা কত? 72 হয়ে গেল। আবারও দেখো, 723 কে আমরা এই যে ভাগ করে ফেলতে পারছি। আর রিভার্সটা কত হবে? এখানেই মজাটা। রিভার্সটা কি? আগের রিভার্সের 10 গুণ সাথে রিমাইন্ডার। সো আগের রিভার্সের 10 গুণ করলে কি সেটা 10 হয়ে যাবে, সাথে রিমাইন্ডার নিলে সেটা 13 হয়ে যাবে। সো এইটা যেটা করতেছে, এই রিভার্সের সাথে 10 গুণ কথাটা যেটা করতেছে সেটা হচ্ছে 1টাকে একক ঘরে না রেখে বা রিমাইন্ডারটাকে আগে যেটা ছিল সেটাকে একক ঘরে না রেখে সেটাকে দশক ঘরে নিয়ে যাচ্ছে, মানে একটা লেফট শিফট করে দিচ্ছে। খেয়াল করছো? আর হচ্ছে এক্সট্রা যে স্পেসটা হইলো সেখানে রিমাইন্ডারটাকে নিয়ে বসায় দিচ্ছে। সো আমার মানে লুপের 2 নাম্বার বারের মতো কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। লুপের 2 নাম্বার বারের মতো কাজ কমপ্লিট হয়ে গেল। 3 নাম্বার বারের মতো আমি লুপে ঢুকলাম। সো রিভার্সটা কিন্তু 13ই আছে, বাট নাম্বারটা কি? নাম্বারটা থেকে আবারও আমি ওই দুটা লাইন দিয়ে ভাগ করে ফেলছি 7 আর 2, রাইট? আমার নেক্সট কাজটা কি? রিভার্সটাকে 10 দিয়ে গুণ করা, সাথে রিমাইন্ডারটা যোগ করা। 10 দিয়ে গুণ করলে এটা হবে 130। আবারও লেফটে একটু চলে গেল, দেখছো? সাথে রিমাইন্ডারটা যদি যোগ করি এটা হয়ে যাবে 132। এই যে দেখো, 7231 টা উল্টা ভাবে 132 হিসেবে চলে আসতেছে। নাম্বারটা 7ই আছে, রিমাইন্ডারটা 2ই আছে। ঠিক আছে? ওকে, ফাইন। সো আমার আরো 3বার কিন্তু কাজটা, মানে আরো 2বার আমি এটাকে তো সেট হিসেবে ধরতেছি। এক সেট কাজ প্লাস আরেক সেট কাজ করা শেষ। সো আমার এইবার 3 নাম্বার বার লুপের কাজও শেষ। 4 নাম্বার বার ইনক্রিমেন্ট হবে, কন্ডিশন চেক দিবে, লুপের ভিতর আসবে। সো যখন 4 নাম্বার বার লুপের ভিতর আসবে, ওরা কি করবে বলো তো? ফার্স্ট এটাকে 10 দিয়ে ভাগ দিয়ে ভাগশেষ বের করবে, ভাগশেষটাকে রিমাইন্ডারে রাখলো, তারপর হচ্ছে সংখ্যাটাকে 0 করে দিল। মানে এটা 0 না করলেও কিছু না, করলেও কিছু না। আমার টার্গেট হচ্ছে আমি রিভার্সটাকে একদম ঠিক করব। ঠিক আছে? তো রিভার্সটা কি হবে? আগের রিভার্সের 10 গুণ 132, তারপর 0 আসবে, কিন্তু সেটাকে 0 রাখতে দেবো না। লাস্ট ডিজিট যেটা সেটা নিয়ে আসবো। এমনকি লাস্ট ডিজিটটা 0 হইলেও সমস্যা ছিল না, সেটাকে নিয়ে আসবো। সো +7 চলে আসবে। সো বোঝা গেল যে জাস্ট এই লাইনটার তাৎপর্য, এই 10টার তাৎপর্য। আচ্ছা, এখানে ছোট করে লিখে ফেলছি, রিভার্স। রিভার্স অ্যাসাইনমেন্ট 10 ইনটু রিভার্স প্লাস রিমাইন্ডার। এই ছোট্ট 10টার তাৎপর্য, এটা তো বোঝা যাচ্ছে যে প্রত্যেকবার রিমাইন্ডারটাকে নিয়ে আসতেছি। বাট এই ছোট্ট 10টার তাৎপর্য কি বোঝা গেছে? এই ছোট্ট 10টা যদি না থাকতো তোমার কিন্তু এই মুভমেন্ট গুলো সম্ভব হতো না। বোঝা গেছে? আচ্ছা, জি ভাইয়া। তোমাদের কি কারো কনফিউশন আছে? এবার আমরা প্রোগ্রামটা আবারও বের করি, এবং লুকটার দিকে একটু তাকাও। তোমাদের কি কোনো লাইনে কোনো কনফিউশন আছে? ওকে, ফাইন।
তাহলে মোটামুটি বুঝতে পেরেছো, তাই ভাইয়া না? বক্সটা আরেকবার দেখবো। বক্সটা আরেকবার দেখবা। আচ্ছা, বক্সটা কি এখন মাথায় থাকবে কিভাবে করছিলাম? জি ভাইয়া আছে। আচ্ছা, হয়েছে ভাইয়া। একটা করে লাইন দেখলে আর কি ক্লিয়ার হয়, তখন বোঝা যায় যে ঘটনাটা কি ঘটছে আগের লাইনের সাথে, সেটা তখন বোঝা যায়। আচ্ছা, সো আমাদের রিভার্স করাটা হয়ে গেল। রিভার্স করাটা নিয়ে তোমাদের যদি কোশ্চেন আলটিমেট কঠিন করে তাহলে রিভার্স করা নিয়ে আসবে। আর হচ্ছে আরেকটা আছে ফিবোনাক্কি, এটাও কোশ্চেন কঠিন করলে আসবে, ভাইয়া বাট কোয়েশ্চেনটা আলটিমেট একটু দেখবো। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে 4 ডিজিট নাম্বার উইল বি ইনপুট, ইউ হ্যাভ টু রিভার্স ইট। হয়েছে। ঠিক আছে, এরপর প্রোগ্রাম 57, সেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, ফিবোনাক্কি। ঠিক আছে, এগুলো আসলে আমার মতে এগুলা স্কুল স্কুল কলেজ একটু ওভার হাইপ করে, ফিবোনাক্কিকে একটু ওভার হাইপ করে স্কুল কলেজ, তাদের কোশ্চেনেও কিছু দিয়ে ওভার হাইপ করে, কিন্তু বোর্ডের জন্য অতটা অত না, অবশ্যই আমাদের জানতে হবে, বাট অত ইম্পর্টেন্ট না বলেই আমি মনে করি ফিবোনাক্কিকে। আচ্ছা, সো ফিবোনাক্কির ক্ষেত্রেও জাস্ট কনসেপ্টটা আগে বুঝাই, মানে মানুষের ভাষায় আগে বলি, তারপর কম্পিউটারের ভাষায় যাই। ধরো যে ফিবোনাক্কি সিরিজ এটা, 1 1 2 3 5 8 13। আচ্ছা, তোমরা কি একটা মজার জিনিস জানো? ফিবোনাক্কি সিরিজটা যতই মানে যত বড় নিবা তুমি, যত বড় নিবা, ধরো যে অনেক এরকম আমি অল্প কয়েকটা ডিজিট মানে অল্প কয়েকটা সংখ্যা লিখছি, তুমি ধরো যে 100টা সংখ্যা লিখলা বা 1000টা সংখ্যা লিখলা, তাইলে তোমার হচ্ছে দুইটা রেশিও, মানে এই দুইটা রেশিও এখন কত? 13/8। তুমি যত ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করবা, মানে ইনফিনিটির দিকেই সিরিজটাকে নিয়ে যাবা, ততই লাস্ট দুইটা সংখ্যার রেশিও, সেটা বিখ্যাত গোল্ডেন রেশিওকে ইন্ডিকেট করবে। দ্য গোল্ডেন রেশিওকে ইন্ডিকেট করবে, রেশিও না রেশিও। সো এটা একটা ইন্টারেস্টিং প্রপার্টি অফ ফিবোনাক্কি সিরিজ। সো এটা জাস্ট একটু বললাম, ঠিক আছে? আচ্ছা, সো যাই হোক, এটা ম্যাথমেটিক্যাল বা ম্যাথমেটিক্স অলিম্পিয়াড যারা করে তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। সো জাস্ট ছোট করে একটু বলে রাখলাম। এখন বিষয়টা হচ্ছে এর পরের ডিজিটটা কত আসবে, সেটা যদি তোমাকে মানে জিজ্ঞেস করতে বলি আমি, তুমি বলো যে ভাইয়া আমার এখন যে ডিজিটটা আছে নাও, আমার যেই ডিজিট না ঠিক নাম্বারটা আছে, আর আমার সেটার আগে যে নাম্বারটা ছিল, প্রিভিয়াসলি যে নাম্বারটা ছিল, সেই দুটো আমি যোগ করে 21 লিখবো, রাইট? সো একটা ভ্যালু, সেটা আগের দুইটা ভ্যালুর যোগফল হবে, ঠিক আছে? সো আমরা যদি একটু একটু মাথা খাটাই, তাহলে আমরা হচ্ছে এটাকে প্রোগ্রামিং এর ভাষায় এভাবে বলতে পারি, এটা যদি নেক্সট নাম্বার হয় তাহলে আমরা বলতে পারি যে নেক্সট নাম্বার ইজ ইকুয়ালস টু এখনকার নাম্বার, মানে আমার ধরো যে এই পর্যন্ত আছে, নেক্সট নাম্বারটা আমি জানি না, আমি বলবো যে নেক্সট নাম্বার ইজ ইকুয়ালস টু নাও প্লাস প্রিভিয়াস। এটা খুবই সোজা কথা, আমরা এটাতে খুব ভালো মতো বুঝতে অভ্যস্ত যে ফিবোনাক্কিতে নেক্সট নাম্বারটা হচ্ছে এখনকার নাম্বারটা আর প্রিভিয়াস নাম্বারটা যোগফল। আচ্ছা, এবং এটা এটা তো সব সময় প্রত্যেকটার ক্ষেত্রেও, এটার ক্ষেত্রেও আগের দুইটার যোগফল, এই 5 এর ক্ষেত্রেও আগের দুইটার যোগফল। সো আমরা কিন্তু একটা ছোট্ট প্যাটার্ন পেয়ে গেলাম, সেটা কি? এই লাইনটা অলওয়েজ ট্রু, নেক্সট নাম্বারটা ইজ ইকুয়ালস টু আমার, ধরো যে তুমি যদি এই পর্যন্ত হিসাব করো, তাহলে নেক্সট নাম্বারটা কি? এখনকার নাম্বারটা প্লাস তার আগের নাম্বারটা, মানে নাও প্লাস প্রিভিয়াস নাম্বারটা যোগ করলেই নেক্সট নাম্বারটা চলে আসবে, রাইট? এমনকি তুমি যে কোনো জায়গায় করলেই কিন্তু নেক্সট নাম্বারটা নাও নাম্বারটা আর প্রিভিয়াস নাম্বারটা হবে। কিন্তু কথা একটু আছে, তুমি তোমার কিন্তু নাও আর প্রিভিয়াস ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে। ছোট্ট করে দেখাই, ধরো যে তোমার ফার্স্টের তিনটা সংখ্যা আছে 1 1 2, সো এখন তোমার নাও কত? নাও হচ্ছে 2, আর এখন তোমার প্রিভিয়াস কত? প্রিভিয়াস হচ্ছে 1,
তাহলে নেক্সট হচ্ছে এই দুটার যোগফল হলো 3 হলো। কিন্তু এই সংখ্যাটা বসার সাথে সাথেই নাওটা কিন্তু 2 ছিল, কিন্তু এখন নাও হয়ে গেল 3, আর প্রিভিয়াসটা কিন্তু 1 ছিল, এখন প্রিভিয়াস হয়ে গেল 2। সো এই যে নাও আর প্রিভিয়াস চেঞ্জ হচ্ছে, এটা তো হচ্ছেই, সিরিজটা এক্সপান্ড হচ্ছে, আর হচ্ছে নাও আর প্রিভিয়াস তো চেঞ্জ হচ্ছেই। এখন নতুন নাও আর নতুন প্রিভিয়াস কে অ্যাড করে দিলে কিন্তু আমার কি হয়ে যাবে বলো তো? এটা আমার তারপরের ডিজিটটা পেয়ে যাব, ডিজিট বলতেছি কেন বারবার, তারপরের সংখ্যাটা পেয়ে যাব। কথা কি বোঝা গেছে? সো আমার এই ঘটনাটা সবসময় সত্যি আসলে, নেক্সট ইজ ইকুয়ালস টু নাও প্লাস প্রিভিয়াস, বাট আমার নাওটা চেঞ্জ হচ্ছে এবং প্রিভিয়াসটাও চেঞ্জ হচ্ছে। সিরিজটা যত আগাচ্ছে নাওটাও চেঞ্জ হচ্ছে, প্রিভিয়াসটাও চেঞ্জ হচ্ছে। নাওটা কিভাবে চেঞ্জ হচ্ছে আমরা একটু দেখি। এখনকার নাওটা একটু আগে কি ছিল বলতো? এখনকার নাওটা একটু আগে কি ছিল বলতো? নেক্সট। নেক্সট ছিল, রাইট। সো আমার মানে নেক্সটটা প্রিন্ট করার সাথে সাথে, মানে নেক্সটটা 3টা রেডি হওয়ার সাথে সাথে আমার নাওটা কিন্তু ওই নেক্সটটারই সমান হবে। এটুক কি বোঝা গেছে? ধরো যে এর পরেরটা তুমি 5 আনলা, প্রিন্ট ভুলে যাও, তুমি 5 আনলা, বাট আনার সাথে সাথে তোমার নাও কি হয়ে গেল? 5 কিন্তু আর নেক্সট নাই, 5 হচ্ছে নাও হয়ে গেছে। সো নাও এর মধ্যে ওই নেক্সট এর ভ্যালুটাকেই রাখছি, নাও এর মধ্যে ওই নেক্সট এর ভ্যালু যে 5 সেটাকেই রাখছি। কথা কি বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, ফাইন। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে তাহলে প্রিভিয়াসটা আমি কি করব? প্রিভিয়াসটা নিয়ে ছোট্ট একটু কাহিনী আছে, সেটা নিয়ে আমি পরে বলবো, আমি আমি জাস্ট নরমালি বলতেছি এখন, ঠিক আছে? কাহিনীটা হচ্ছে মানে এটা 3টা আলাদা এখন, ঠিক আছে? প্রিভিয়াসটা দেখো কি হয়েছে, ধরো যে 1 1 2 3 5 আছে, আমি ধরো তারপরে 8 প্রিন্ট করব। তাহলে এখন কি প্রিভিয়াসটা এটা ধরলাম প্রি, এটা নাও, আর নেক্সট হবে হচ্ছে 8, এখনো হয় নাই প্রিন্ট। সো যখনই 8টা প্রিন্ট হয়ে যাবে, প্রিভিয়াসটা কি এখান থেকে শিফট করে এই জায়গায় মানে এই 5 এর সাথে কানেক্টেড হয়ে যাবে। সো আগে যেটা নাও ছিল সেটাই এখন প্রিভিয়াস হবে। বোঝা গেছে? 8টা প্রিন্ট হওয়ার সাথে সাথে প্রিভিয়াস হয়ে যাবে এইটা, নাও হয়ে যাবে এইটা, আর নেক্সট হয়ে যাবে তার পরেরটা, মানে এই যে সুইচটা করলো। বোঝা গেছে? সো আমার প্রিভিয়াসটাকেও তো আপডেট করতে হবে। প্রিভিয়াসটা আগে ছিল 3, বাট নতুন সংখ্যা আনার সাথে সাথে তো প্রিভিয়াসটাকে আপডেট করতে হবে। প্রিভিয়াসটা কিভাবে আপডেট করব? আগে যেটা নাও ছিল, আগে যেটা নাও ছিল এটা মাথায় রেখো, আগে যেটা নাও ছিল সেই ভ্যালুটা প্রিভিয়াস এর মধ্যে রেখে দেবো। সো আমার মেইন লাইনই হচ্ছে এই 3টা। ফিবোনাকি মানে অনেক কমপ্লিকেটেড করে বলা যায়, আবার অনেক সোজা করেও বলা যায়। আমাদের মেইন লাইনটা মাথায় রাখো, আমাদের মেইন লাইনই এই 3টা। মেইন লাইনটা কি আলাদা করে লিখি, নেক্সট ইজ ইকুয়ালস টু প্রিভিয়াস প্লাস নাও, কোনো ডাউট নেই এটা নিয়ে। তারপর হচ্ছে নাও ইজ ইকুয়ালস টু নেক্সটটা, এটা নিয়েও কোনো ডাউট নাই। আর হচ্ছে প্রিভিয়াস ইজ ইকুয়ালস টু আগের নাওটা, মানে ধরো যে সংখ্যাগুলো এটা, সো এটা নাও, ধরলাম যে 5 এখনো প্রিন্ট হয় নাই, আর এটা প্রিভ। সো সোজা কথা, প্রিভিয়াসটা এই 3 এর সাথে অ্যাসোসিয়েটেড হবে, আর এই নাওটা 5 এর সাথে অ্যাসোসিয়েটেড হবে একটু পরেই, 5টা প্রিন্ট হওয়ার সাথে সাথেই। সো প্রিভিয়াসটা কি আগের নাও এর জায়গাটা দখল করবে, তো সেই জন্যই প্রিভিয়াসটা কি নাও এর ভ্যালুটাকে দখল করলো, আর নাওটা কিসের ভ্যালুকে দখল করবে? নতুন নেক্সট এর ভ্যালুটাকে দখল করবে। সো নাওটা নেক্সট এর ভ্যালুটাকে নিয়ে নিল, আর প্রিভিয়াসটা কি করলো, এই 3 এ চলে গেল। প্রিভিয়াসটা আগে 2 এর এখানে ছিল, বাট 5টা প্রিন্ট হওয়ার সাথে সাথে প্রিভিয়াস নাম্বারটা হয়ে গেল হচ্ছে 3। সো প্রিভিয়াস এর নাওটা চলে গেল। বোঝা গেছে? কিন্তু এখানে ছোট্ট একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে দেখো এই নাওটা কি আগের নাও না?
প্রিভিয়াস এর মধ্যে আমি কোনটাকে রাখতেছি, কোন নাউটাকে রাখতেছি? এই যে আগে যেটা নাও ছিল সেটাকে রাখতেছি না? হ্যাঁ, এটা কি বুঝতে পারছো? প্রিভিয়াসে কিন্তু আমি নতুন নাও, জি ভাইয়া। মানে নতুন নাও 5 কে রাখবো না, আগের নাওটাকে রাখবো। বোঝা গেছে? এই যে নতুন নাও যেটা 5, সেটা কিন্তু রাখবো না, প্রিভিয়াসে কি আমি আগের নাওটাকে রাখবো। সো সেই জন্যই আমার এই দুইটা লাইনের মধ্যে নিঃসন্দেহে 3 নাম্বারটা আগে দিতে হবে। কেন? কারণ নাওকে যদি আমি আপডেট আগেই করে ফেলি, তাহলে প্রিভিয়াসটাতে যখন নাও রাখবো তখন তো গ্যাঞ্জাম হয়ে যাবে। মানে সোজা কথা, তুমি হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে আপডেট শুরু করবা। তুমি লেফট হ্যান্ড সাইড থেকে আপডেট শুরু করবা, প্রিভিয়াসটাকে ফার্স্টে এখানে নিয়ে যাবা, আর হচ্ছে নাওটাকে তারপরে, নাওটা আছে 3 তে, নাওটাকে তারপরে 5 এ নিয়ে যাবা। সো তোমার ঘটনাটা দেখো, তাইলে কোডের ব্লকটা কি হবে? কোডের ব্লকটা হবে নেক্সট ইজ ইকুয়ালস টু এখন যেটা আছে আর আগে যেটা ছিল, আর তারপরে আমি সবচেয়ে লেফট হ্যান্ড মোস্টটাকে আপডেট করব। নেক্সটটা তো নিয়ে আসলাম, এটা তো আমার বেসিক কাজ। তারপরে আমি লেফট হ্যান্ড মোস্টটাকে আপডেট করব, তাহলে প্রিভিয়াসটা কি হবে? আগের নাও, আর নাওটাকে তো আপডেট এখনো করি নাই, নাওটা কি হবে? নাওটা হবে হচ্ছে এখনকার নেক্সট। সো দ্যাটস, মানে সোজা কথা বলতে গেলে দ্যাটস মাই অ্যালগোরিদম। মানে পরবর্তীতে অ্যালগোরিদম একটু অন্যভাবে ইউজ করা হয়। সো দ্যাটস মাই অ্যালগোরিদম, মানে লজিক সিকোয়েন্সটাকে বলা হয়। ঠিক আছে? একটু হ্যাঁ, কথা কথা থাকে, বাট ইংরেজির ক্ষেত্রে বলছি তো কথা খুবই কম। ইংরেজি অ্যালগোরিদমে কথা যথাসম্ভব কম রাখে। সো এটা আমার মানে কোডের ব্লকটা হচ্ছে এটা। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? কোনো জায়গায় প্রবলেম হলে বলো, কারণ এটা যদি তুমি নর্মাল ম্যাথমেটিক্যাল কথা, সেটার সাথে এই যে একটু প্রোগ্রামের রিলেট করলাম, সেটা বুঝতে পারো। মানে কেন বললাম যে এই দুইটা সুইচ করে দিলে কিন্তু হবে না? কেন হবে না? কারণ হচ্ছে ধরো যে নাওটাকে যদি তুমি আপডেট করেই দাও, আগে আপডেট করো নাওটাকে, ধরো যে প্রিভিয়াসটা এখনো আপডেট করি নাই, প্রিভিয়াসটা টুতেই পড়ে আছে, নাওটাকে যদি আগে আপডেট করি, তাহলে কিন্তু এই 3 ভ্যালুটা হারায় গেছে। নাও এর মধ্যে তো 3 ভ্যালুটা ছিল, বাট এখন 3 ভ্যালুটা হারায় গেছে। সো আমি যে প্রিভিয়াস এর মধ্যে 3 ভ্যালুটাকে রাখবো, সেটা তো রাখা সম্ভব না। সো আমি লেফট হ্যান্ড সাইড থেকে আপডেট করা শুরু করবো। বুঝা গেছে? এটা একটু স্টার দিয়ে লিখে রাখতে পারো, যে এই দুইটা লাইনে একটু স্টার দিয়ে লিখে রাখতে পারো, জাস্ট ব্লকটা একটু লেখো, আর বলবা যে লেফট হ্যান্ড সাইড থেকে আপডেট করা শুরু করব। তাহলে ভ্যালুটা হারাবে না, এতটুকু দেখলাম আমরা। ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড থেকে আপডেট করা স্টার্ট করব। কিন্তু বিষয়টা হচ্ছে, তোমার কিন্তু প্রথমে দুইটা ভ্যালু, সেগুলা কিন্তু মানে এটা ফিক্সড। ঠিক আছে? এটা কিন্তু ফিক্সড, প্রথম দুইটা ভ্যালু কিন্তু ফিক্সড। সো এই দুইটা ভ্যালু নিয়ে অত হিসাব করার কিছু নাই, এখানে ডাইরেক্ট জাস্ট বসাই দিতে হবে। নাও ইজ ইকুয়ালস টু 1 আর হচ্ছে প্রিভিয়াস ইজ ইকুয়ালস টু 1, এটা দিয়ে শুরু করে দিতে হবে। ধরো যে তোমাকে আমি বললাম, ধরো যে তোমাকে আমি বললাম যে তুমি আমাকে এই সিরিজটা, এই সিরিজের পরে কত 8, তারপরে হচ্ছে 13, তারপরে 21, তারপরে কত 34, 34 পর্যন্ত প্রিন্ট করে দাও। তাহলে যে আমি বললাম, মানে কোশ্চেনটা কিরকম, তো কোশ্চেনটাও তো জানতে হবে। কোশ্চেন এখানে 3 রকম হয়। 57, প্রোগ্রাম 57, কোশ্চেন এখানে 3 রকম হয়। বলতে পারে যে প্রিন্ট দা ফিবোনাকি সিরিজ আপ টু 10, মানে n সংখ্যা পর্যন্ত ফিবোনাকি সিরিজটা প্রিন্ট করো। ঠিক আছে? আচ্ছা, এটা বলতে পারে। এটা আমরা দেখি
আর পরবর্তীতে অন্য ভার্সন গুলো জাস্ট একটু বলে দেবো। সো এখানে কি তোমার প্রোগ্রামটা স্টার্ট করবা, include stdio.h int main bracket, তারপর হচ্ছে এখানে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আমার 3টা ইন্টিজার লাগবে, অনলি ইন্টিজার নিয়ে ফিবোনাকি সিরিজ কাজ করে। সো ইন্টিজার 3টা লাগবে, একটা হচ্ছে নাও, আরেকটা হচ্ছে প্রিভিয়াস, আরেকটা হচ্ছে নেক্সট। আর যেহেতু লুপ দিয়ে করব, কারণ প্রত্যেকবারই তো একই ঘটনা, নেক্সটটা জেনারেট করতে গেলে তো একই ঘটনা, তাই না? সো আমরা একটা আইকে রেখে দিলাম। সো প্রথমে নাওটা কি বলতো? প্রথমে কিন্তু 1 1 থাকবে এই সিরিজে। সো প্রথমে নাওটা 1, প্রিভিয়াসটা 1, মানে সোজা কথা একদম শুরুতে যা আছে 1 1, সেখানে নাওটা 1, প্রিভিয়াসটা 1, এই দুটোকে অ্যাসাইন করে রাখলাম। ঠিক আছে, তারপর লুপের মধ্যে দিয়ে দিলাম। লুপটা কতক্ষণ চলবে আমি জানি না, বলছে কি ফিবোনাকি সিরিজ আপ টু n। সো লুপটা কতটুকু চলবে আমরা জানি না। সো ধরলাম এই 1 থেকে শুরু হয়েছে, কোনো ঝামেলা নাই, বাট লুপটা কয়বার চলবে আমি তো জানি না। সো আমরা কন্ডিশনটা আপাতত দিলাম না, এটা আমরা পরে দেবো, একটু পরে দেবো। ঠিক আছে, সো ভিতরে কি থাকবে? ভিতরে খুবই সোজা জিনিস থাকবে। ভিতরে হচ্ছে নেক্সট থাকবে, নেক্সট ইজ ইকুয়ালস টু নাও প্লাস প্রিভিয়াস। ঠিক আছে, নাও প্লাস প্রিভিয়াস। তারপর হচ্ছে তোমার হচ্ছে লেফট হ্যান্ড থেকে আপডেট শুরু করতে হবে, প্রিভিয়াস ইজ ইকুয়ালস টু নাও, আর নাও ইজ ইকুয়ালস টু নেক্সট। ঠিক আছে, ও আচ্ছা, ওরা তো প্রিন্ট করতে বলছে। সো আমি প্রত্যেকবার নেক্সটটাকে প্রিন্ট করে দেবো, পার্সেন্টেজ দিয়ে একটা স্পেস দিলাম যাতে সাথে সাথে না লেগে থাকে। প্রত্যেকবার আমি নেক্সটটাকে প্রিন্ট করব, তবে নতুন নতুন যেগুলো ভ্যালু জেনারেট হবে 1 1 এর পরে সবগুলা কিন্তু প্রিন্ট হইতে থাকবে। ঠিক আছে, সবগুলা প্রিন্ট হইতে থাকবে, খুবই ভালো কথা। আর হচ্ছে তাহলে তো প্রথম দুটাকে প্রিন্ট করা হইলো না, ওই দুটাকে তুমি ম্যানুয়ালি প্রিন্ট করতে পারো, অথবা প্রোগ্রামে আলাদাভাবে করা যায়। তুমি ম্যানুয়ালি প্রিন্ট করলা প্রথম দুইটাকে আপাতত। এখানে 1 1 তো হবেই, সো 1 1 তারপর একটা স্পেস দিয়ে রেখে দিলা, ম্যানুয়ালি প্রিন্ট করলাম প্রথম দুইটা, তারপরে সবগুলা প্রিন্ট হইতে থাকলো। ঠিক আছে, তারপরে সবগুলো প্রিন্ট হতে থাকলো। রাইট, এখন একটু কথা আছে, কথা বলছি কি আপ টু এন, এন যদি ওরা 34 বলে তাহলে 34 পর্যন্তই প্রিন্ট করতে হবে, 34-এর বেশিতে কিন্তু যাওয়া যাবে না, 34-এর বেশিতে কিন্তু যাওয়া যাবে না। সো এখানে আমি আসলে একটা লজিক দিতে পারতাম, এখানে আমার মানে লিখতে গিয়ে লাইন আরেকটা দেওয়া উচিত ছিল। ঠিক আছে, সো লাইনটা আসলে এখানে হবে, তোমরা একটু জাস্ট ইন্ডিকেট করে রাখো। সেটা হচ্ছে ইফ, যদি তোমার যে নেক্সট সংখ্যাটা আসছে সেই নেক্সট সংখ্যাটা লেস দেন এন হয়, তাইলেই কেবল প্রিন্ট করবো আর কি। ওরা তো বলছে এন এর বেশি হলে প্রিন্ট করো না, তাহলে এখানে বলে দিলাম ইফ সংখ্যাটা যদি এন এর চেয়ে ছোট হয় তাহলে প্রিন্ট করো। আর লাস্টে এখানে আরেকটা বলে দিতে পারি, আমার তো এখানে কোনো ব্রেকের মানে লুপ থেকে সরে যাওয়ার কন্ডিশন দেই নেই, সো আমার আলাদা করে ব্রেক বলতে হবে, ওখানে কন্ডিশন দিয়েও করা যায়, আমি একটু মানে সহজ করে বলার চেষ্টা করতেছি। ঠিক আছে, সো এখানে আর যদি মানে এন এর চেয়ে বড় হয়ে যায়, যদি এটা না হয়, বুঝলাম তো, এন ধরো যে 34 বলছে, তাহলে 34-এর ছোট সংখ্যা যদি হয় তাহলে প্রিন্ট করো, আর এলস এগুলো এক লাইনে হবে। ঠিক আছে, এখানে ইন্ডেন্টেশন কিন্তু আমারই ভালো হলো না, এক লাইনে হবে। তোমাদের নোটে যখন ছবি দেবো তখন আরেকবার নতুন করে লিখে দেবো না। ঠিক আছে, আচ্ছা, সো এলসটা কি হবে? এলসটা হচ্ছে মানে যদি নেক্সটটা এন এর চেয়ে ছোট হয় প্রিন্ট করব, বাট নেক্সটটা যদি এন এর চেয়ে বড় হয়ে যায়
তাহলে তো আমার আর কোনো কিছু প্রিন্ট করতে হবে না, আমার তো প্রিন্ট তাহলে কমপ্লিট। আপ টু এন তো প্রিন্ট করা হয়ে গেছে, নেক্সটটা এন এর চেয়ে যদি বড় হয়ে যায়, তার মানে এলস যদি হয়